আল্লাহ বলছে আমার এই নবী যে কত বড়, আমি আল্লাহ বানাইছি, আমিও জানি, আর কেউ জানে না। আল্লাহ জানে বিদায় কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, বন্ধু শুনো তুমি কত বড়। আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী হইলে তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। এত বড় নবীর উম্মত যদি আমরা হই, তা আমাদের আওয়াজ ছোট হবে কেন? তাহলে বোঝা গেল আমরা নবী চিনলাম না। আসুন নবী চিনি, যেই নবীর উম্মতের পরিচয় দেহের মধ্যে থাকলে জংলার বাঘ ভাল্লুক পর্যন্ত আপনাকে দেখলে সালাম দেবে। তার বাস্তব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কালিমা প্রচারে গেলেন। যাইতে যাইতে নদী নালা খাল বিল জুর জংলা পার হইয়া যেখানে গিয়ে উঠছে, এই জায়গাটা আসলে আফ্রিকার জংলা। পিছন থেকে সঙ্গীরা বলেন, ওমর কই যাইতেছেন? ওই তো বাঘ ভাল্লুক তাকায় রয়েছে, বড় বড় সাপ বিচ্ছু ঘুরতেছে, সামনে গেলেই তো আমাদের মৃত্যু, আমাদেরকে খেয়ে ফেলবে। ওমর বলেন তাই তো, তবে আপনারা ভয় পায়েন না, আমাদের একটা পরিচয় আছে, আমরা আখিরি নবীর উম্মত। ওমর তাদের থেকে 2 কদম সামনে গিয়ে ভাষণ দিতেছেন, ও আফ্রিকার জংলার বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী সাপ বিচ্ছুরা, তোমরা শুনো, আমাদের দিকে আর চোখে তাকিও না, আমাদের পরিচয় নাও, আমরা আখিরি নবীর উম্মত। আজকে আমরা এই জংলায় থাকবো, তোমরা জংলা ছেড়ে দাও। তাদের জীবনী লেখে এই ভাষণের কিছুক্ষণের মধ্যে জংলাটা খালি হয়ে গেছে। এই নবীর পরিচয় যদি আমাদের দেহের মধ্যে থাকে, আমরা সেই নবীর উম্মত। বিজয় আমাদের, ইজ্জত আমাদের, সম্মান আমাদের, জান্নাত আমাদের, সুখ শান্তি আমাদের। আসুন সেই নবীকে চিনি। বলতেছিলাম নবী যেমন বড়, উম্মতও বড়, উম্মতের আওয়াজও হবে বড়। আওয়াজটা আমরা আখিরি নবীর উম্মত, বড় নবীর উম্মত, সেই আওয়াজ গর্জিয়াস কণ্ঠে দিতে হবে। বলুন তো দেখি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার বোঝা গেল নবীরে চিন্তাছেন, যেই নবী সকলের জন্য রহমত। একটা মৃত গাছের নিচে যদি আমাদের নবী বসতেন, মৃত গাছ জীবিত হয়ে যেতেন। আরশের জন্য আমাদের নবী রহমত, আদম আলাইহিস সালামের জন্য আমাদের নবী রহমত, ইব্রাহিম খলিলের জন্য আমাদের নবী রহমত। কিভাবে রহমত বিস্তারিত আলোচনা করতে গেলে লাগবো 2 রাত, তবে আমি সংক্ষেপে আলোচনা করব। নবী রহমত আল্লাহর ঘোষণায়, আর সরাসরি এই রহমতের নবীর উম্মত আমরা, কিন্তু আমাদের অশান্তি। তার কারণটা কি, রোগটা কোথায়? যদি আল্লাহ তৌফিক দেন আমি বাহির করব। তাই আসুন আমরা গর্জিয়াস কণ্ঠে শুকর আদায় করেছি। বলুন কার শুকর আদায় করেছি? আরো জোরে বলুন কার? কোন আল্লাহর? যার জমিনে বাস করি। চিনছেন তো? যার জমিনে বাস করি, এই আল্লাহর শুকর আদায় করলাম। আর কেন শুকর আদায় করবেন না? এই আল্লাহ আপনাদের প্রতি কত যে মায়া, কত যে দয়া। আজকে যারা এই বৃষ্টি রাস্তাঘাট কাদার মধ্যেও বাহির হয়ে গেছেন, আশুলিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আসবেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। আমার আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা এই মানুষগুলি কই যাবে? যদিও আল্লাহ জানে, অনেক সময় যাই নাও জিগায় কই যাবে। ফেরেশতারা কই আশুলিয়া মাহফিলে যাবে। আল্লাহ বলে, তোরা সাক্ষী থাকিস, এই কোরআনের পক্ষে আলোচনা শোনার জন্য যারা ঘর থেকে বাহির হইয়া সামনের পাওটা বাড়াইছে, পিছের পাওটা উঠাইবার আগে আমি তাদেরকে মাফ করে দিলাম। আচ্ছা, আপনারা কি কেউ মাপ চাইছিলেন? কি আশ্চর্য! আল্লাহু আকবার বলুন। অন্য অন্য নবী রাসূলের উম্মতের অপরাধ হইলে মাপ চাইতে চাইতে বছরের পর বছর কোনো খবরই নাই। আর আজকে কি ভাগ্য, আমরা মাপ চাইলাম না, শুধুমাত্র বাহির হলাম, আল্লাহ তো মাফ করে দিল। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মাফ যে করে দিল এটার প্রমাণ কি? আমরা বুঝবো কিভাবে আমরা যে মাফ পাইছি? বাবারা ভাইয়েরা, মিথ্যা কথা বলবেন না। যদি এই ঘোষণায় আপনারা মাফ পেয়ে থাকেন, তাহলে কিছুক্ষণ আলোচনা শোনার মনে আগ্রহ আসবে। আপনাদের কি আগ্রহ আছে? আলোচনা শুনবেন?
এটা মাপ পাওয়ার নমুনা। যদি মাপ পেয়ে থাকেন মনে কোনো অশান্তি থাকবে না, যে অবস্থায় বসেছেন হয়তো নিচে একটু বৃষ্টির জন্য কাদা, একটু জামা কাপড় ভিজে যেতে পারে, তারপরেও যে অবস্থা যেখানে বসে আছেন যদি মাপ পেয়ে থাকেন মনে কোনো অশান্তি থাকবে না, মনটার মধ্যে শান্তি শান্তি লাগবে। আচ্ছা আপনারা মিথ্যা কথা কইেন না, মনে কি এখন অশান্তি লাগে না শান্তি লাগে? তাহলে নিশ্চিত হতে পারেন আপনারা মাপ পেয়ে গেছেন। হয়তো প্রশ্ন করবেন, হুজুর আমরা মাপ চাইলাম না মাপ পাইলাম, অন্য নবীর উম্মতেরা মাপ চায়াও পায় না, তার কারণ কি? তার কারণ যদি জানতে হয় যেতে হবে আমার নবীর জীবনী। আমার নবী যেদিন উহুদের জমিনে মারতে মারতে দুইটা দান মুবারক শহীদ করে ফেলেছে, রক্তগুলো জর্জর করে জামা কাপড় ভিজতেছে, চোখের পানি ঝরতেছে, তারপরও শত্রুরা চারদিক ঘেরাও করে ফেলেছে, চারদিকে শুধু হাতিয়ার নবীজিকে আঘাত করার জন্য। আমার নবী যেদিকে তাকায় শুধু শত্রু দেখা যায়, বন্ধু বলে কাউরে দেখে না। চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, সাহাবীরা রে অবস্থা ভালো দেখা যায় না। এরপরই চারদিক থেকে আক্রমণ শুরু হলো। নবীজি ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে। এইভাবে মারতে মারতে মাথার লোহার টুপি টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে গেল। লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ নবীজির দুই পাশে মাথার ভিতরে ঢুকে গেল। নবীজিকে মারতে মারতে বেহুশ করে তাইবের উহুদের জমিনে পাহাড়ের নিচে সমতল ভূমির মধ্যে ফেলে দিল। আমার নবী বেহুশ হইয়া পড়ে আছে, তারপরেও মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীকে কুলে উঠাইয়া তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় জিবরাইল আমার আপনার নবীকে কুলে উঠাইয়া পাহাড়ের মাঝামাঝি নিয়ে ডাকতেছে, রে উহুদের পাথর, ও উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, দান মুবারক শহীদ করে ফেলেছে। একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল ওই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শোয়াইয়া মাথার পাশে বসে আছে। নবীজির জ্ঞান ফিরতেছে না, অনেকক্ষণ পর জ্ঞান ফিরে মাথাটা ঘুরাইলেন ডান দিকে, বাম দিকে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল ডাকে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ছেড়ে কাঁদতে হবে না, পাহাড়ের উপরে নিয়ে আসছি, এখন আর ভয় নাই, কেউ মারবে না। আমার নবী প্রশ্ন করে, জিবরাইল রে আমার সাহাবীদের খবর কি? জিবরাইল বলেন, সাহাবীদের খবর পরে নেন, আমার কাছে খবর আপনার খবর দেন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। হুজুর দুইটা দান মুবারক ভেঙে গেছে গো, বলুন দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। মাথার লোহার টুপি ভেঙে টুকরা হইয়া ভিতরে ঢুকে আছে, বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবী চোখের পানি এগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে। জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। জিবরাইল রে দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, কেন আমার আল্লাহ সেই নবীর উম্মত হইলে মাফ কেন দিবে না? শুধু এটাই শেষ নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য কাছে যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর,
চোখ ফিরানো যায় না। এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ, বসন্তের দাগের মতো চামড়ার ভিতরে গর্ত হয়ে আছে। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুন্দর চেহারায় এই কালো কালো দাগগুলো কিসের, আমি জানতে চাই। আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। রে আয়েশা, এ দাগের কথা জিজ্ঞাস না রে, এই দাগের কথা মনে হইলে আমি নবীর কলিজা মানাইতে পারি না। আয়েশা রে, এই দাগগুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। বিনা অপরাধে, বিনা দোষে রে আয়েশা, বিনা কারণে আমাকে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে। রক্ত মাখা 2টা হাত বাড়ায় বলেছিলাম, যুবকেরা রে, আমারে কোন দোষে মারো, কোন অপরাধে মারো, আর মাইরো না, আমি সইতে পারি না রে যুবকেরা। তোমরা কি জানো না আমার মা নাই, আমার বাবা নাই? রে আয়েশা, এইভাবে 3 বার করে বেহুশ করলো, কোনো কথাই তারা শুনলো না। ওই পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারার মধ্যে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন, দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, আয়েশা রে, এই কথাটা আর কোনোদিন বলবি না রে, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে, আধা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাটি তামা হয়ে যাবে, আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে, মাথার মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে। ওই দিন আমার উম্মতেরা নবী কই, নবী কই বলে কাঁদবে। ওই কান্নার আওয়াজ যখন আমি নবীর কানে আসবে রে আয়েশা, আমি সইতে পারবো না। ওই বিপদের মুহূর্তে আমার পাথরের আঘাতের এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, পাথরের আঘাতের দাগগুলো এই সুন্দর চেহারায় রেখে দিলা উম্মতের নাজাতের জন্য। ও বন্ধু, আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি। তোমার 63 বছর জিন্দিগির মধ্যে কোনোদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমার আদর্শে যারা চলবে, তোমাকে যারা ভালোবাসবে, বন্ধু গো, তাদের মাপ চাইতে হবে না। একটু সুযোগ পাইলেই আমি আল্লাহ তোমার উম্মত বলে মাফ করে দেব। সেই মাপের জন্য সুযোগটা হলো আজকের মাহফিল, আর এই মাহফিলের জন্য উসিলা হলো মসজিদ। মসজিদের পক্ষ থেকে তাহলে বোঝা গেল এই মসজিদটা হলো আজকের মাহফিলের কারণ, আর এই মাহফিলটা হলো আমাদের গুনাহ মাফের কারণ। আল্লাহু আকবার বলুন। কে সেই মাহফিলে কোরআনের পক্ষে, মসজিদের পক্ষের মাহফিলে বসেছেন? নিশ্চয়ই আপনারা নেককার, আপনাদের মা বাবা নেককার ছিল, বিদায় কোরআনের পক্ষে। ওই মায়ের সন্তান কোরআনের পক্ষ নিতে পারে যেই মা এই সন্তান পেটে থাকাকালীন একদিন হইলেও কোরআন শরীফ পড়ছিল। যেই সন্তান মার পেটে থাকতে মা কোরআন পড়ছিল, ওই মানুষগুলি কোরআনের পক্ষ নিতে পারে। আন্তাজি সন্তান কোরআনের পক্ষ নিতে পারে না। যেই হোক, যেই নবীর উম্মত হইলে এইভাবে এই সহজে আল্লাহ পাক মাপ দেন। কিভাবে সেই নবীর উম্মত হব, কিভাবে সেই আল্লাহকে চিনব, সেজন্যই আজকের মাহফিল। তাই আসুন আলোচনায় যাই। আল্লাহ আমাদেরকে মায়া করে আখিরি নবীর উম্মত বলে এই সহজে মাফ করে দিয়েছেন, যেই মাফ অন্য নবী রাসূলের উম্মতেরা এইভাবে পাইতেন না। আজকে আমরা আলোচনায় যাচ্ছি। আল্লাহ যেন এই মাহফিলের বরকত পুরাপুরি আমাদেরকে নসিব করেন। সকলে বলুন আমিন। তাহলে আমরা এখন নবী চিনব। আমাদের নবী হলো সকলের জন্য রহমত। বলুন, সকলের জন্য কি আমাদের নবী? বাস্তবে আসুন, এই আশুলিয়া থানায় একজন ব্যক্তি যদি সারা থানার ঘরে ঘরে 2 কোটি করে টাকা দিয়ে আসে, 2 কোটি করে টাকা একজন ব্যক্তি,
বলুন এই ব্যক্তিটা আশুলিয়া থানার মধ্যে তার মর্যাদা ছোট হবে না বড় হবে? ওই লোকের ছেলেটা যদি আপনাদের আশুলিয়া পশ্চিম পাড়া আসে, যে লোকটা 2 কোটি করে টাকা ঘরে ঘরে দিয়েছে, তার ছেলেটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের আশুলিয়া আইছে, তারে দেখলে কি আপনারা ইজ্জত করবেন না? একটু চাটা খাওয়াইবেন না? কেন? তার বাবা আমাদের জন্য এই উপকার করেছে, 2 কোটি করে টাকা। আরে 2 কোটি টাকা ডাকাতে নিয়ে যেতে পারে, বাড়িটা ভূমিকম্পে ভেঙে যেতে পারে, তুফানে ভেঙে দিতে পারে, কিন্তু আমরা এমন এক নবী পেয়েছি যে নবী সকলের জন্য রহমত। সুবহানাল্লাহ বলুন। শুধু একটা থানার জন্য নয়, সকল সৃষ্টি, আল্লাহর আরশের জন্য আমাদের নবী রহমত। নবী মেরাজে যাবে, সিদরাতুল মুনতাহায় নবীজিকে নামায়া দিলেন বুরাক থেকে জিবরাইল। নবী জিগায়, জিবরাইল আমি কি আইসা পড়ছি? না, অনেক দূর। কেমনে যাবো? যেই মালিকের দাওয়াত করছে হিনিই জানে কেমনে যাইবেন। তুমি আর যেতে পারবা না হুজুর, আর 1 ইঞ্চি যদি আগে বাড়ি আল্লাহর নূরের তাজাল্লিতে আমি এবং বুরাক পুরে সাই সাই হয়ে যাব। কিন্তু নবীজি তো রওনা হলেন রফরফে চোয়ার হয়ে, যাইতে 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 আরশের সিঁড়ির গোড়ায় রফরফ নবীজিকে পৌঁছে দিলে নবীজি সিঁড়ির মধ্যে পাও মোবারক রাখলেন। হঠাৎ লক্ষ্য করে দেখে পায়ের মধ্যে হরিণীর চামড়ার জুতা মোবারক। এই নবীর উম্মত হইলেন, কত যে আপনি দামি! যেখানে জিবরাইল যাইতে পারে না, বুরাক যাইতে পারে না, এই নবীর সঙ্গী হয়ে হরিণীর চামড়ার জুতা পর্যন্ত আরশে গেছে। মর্যাদা আপনার এমনে হয় নাই, এই নবীর উম্মত হন, সকল মর্যাদা আপনার। তবে হবে কেমনে মর্যাদা? এই নবীর উম্মতের চরিত্রে ঢুকেছে সুদ, সুদ, সুদ ঢুকেছে, ঘুষ। তুমি কি জানো তোমার মর্যাদা কত? আখিরি নবীর একজন উম্মতের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট করে রাখছে। আজকে আমরা সাধারণ জিনিস, সুদ আছে না আমরা বাংলাদেশও? এক সুদখোর মরার আগে তার ছেলেরা নিচে বাবারে তওবা পড়াইতো। ইমাম সাহেব কয়, হুজুর কোন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বেচারা ঠিকানা কমুনা নাম কইলে গিবত হইব। এই বেচারা কটে হাতে চাইরা না, যতবারই চেষ্টা করলো আউযুবিল্লাহ পড়াইতো, হ্যাঁ কয়টে হাতে চাইরা না, আউযুবিল্লাহ মুখ থেকে বাহির করাইতে পারলো না। বলুন দুনিয়ার অনেক সম্পত্তি, কিন্তু মৃত্যুর সময় আউযুবিল্লাহ না মুখেতে বাইর হলো না। এর কপালটা ভালো না খারাপ? দুনিয়ার কিছুই নাই, মৃত্যুর সময় কালিমাটা পড়তে পড়তে মৃত্যু হয়ে গেল। বলুন তার কপাল ভালো না খারাপ? রাসূল বলেছেন, মৃত্যুর সময় যার মুখ থেকে কালিমা বাহির হয়েছে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই রোজগারগুলি আমরা করব, আমরা আখিরি নবীর উম্মত। বড় কষ্ট হইতেছে আপনাদের? আসলে আরো আগে দেওয়া দরকার ছিল, রাত্রটা বেশি হয়ে গেছে। অনেকে বসে রয়েছে নিচে, দা হয়তো কাপড় ভিজা যেতেছে, বিছনা ভিজতেছে নাকি? ভিজলে ভিজুক, আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার জন্য নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে ডান দিকে তীর কলিজা ছেদ্র করে বাম দিক দিয়ে বেরিয়ে যাইতেন। রক্ত, লাল লাল জামা কাপড়, শহীদ হয়ে গেছে। রাসূল বলেছিলেন, এই রক্ত মাখা অবস্থায় দাফন করো, এই জামা কাপড় পাল্টায়ও না। আমি হাসরের ময়দানে দেখাবো আমার উম্মতেরা আল্লাহকে খুশি করার জন্য এইভাবে রক্ত দিয়েছে, জামা কাপড় পাল্টায়ও না। আমার মন বলে, ওই আল্লাহর খুশির উদ্দেশ্যে নবীর ভালোবাসায় যদি এই বিজার মধ্যে বসে জামা কাপড় ভিজেও যায়, ওই রক্ত মাখা জামার সাথে আপনার এই জামাগুলো হাসরের দিন পৌঁছে দেওয়া হবে। বাবারা, ওই দিন তো আর আমাদের সামনে নাই, এটাই হবে ওই মর্যাদার দিন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। যেই হোক, আসুন আমরা নবী চিনি, নবী রহমত আরশের জন্য। কিভাবে? সিঁড়ির মধ্যে নবীজি জুতা মুবারক খুলতে চাইলেন, আরশ কাঁপতেছে। আল্লাহ জিগায়, আরশ কাঁপস কি লেগা? আচ্ছা, আল্লাহ কি জানে না কি লেগে কাঁপে? অনেক সময় জানি না, ও জিগায়। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি, আল্লাহ দেহে জানে, এরপরও জিগায়, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? আচ্ছা, যদি মুসা নবী কইতো আল্লাহ আপনি দেহেন না হাত কি?
কিন্তু এই সাহস মুসা আলাইহিস সালামের নাই। কিছু সাহস থাকলে আখিরি নবীর উম্মতের আছে। আল্লাহু আকবার বলুন। এই সাহসটা আল্লাহই দিছে। কি সাহসটা? কি আল্লাহই দিছে। কেমনে দিছে আইতাছি সব। আল্লাহ কয় বন্ধু ব্যাপার কি? আরশ কাপস কি লেগা? আরশ কয় আল্লাহ কাপি আপনার বন্ধুর পাও মুবারকের জুতা মুবারকের দুলির জন্য আমরা লালায়িত ছিলাম। আপনার বন্ধু তো জুতা খুইলা লাইতেছে। দোস্ত কি করেন? আল্লাহ জুতা খুলতাছি। কেন কেন? আল্লাহ আমি তো জুতা লইয়াই পড়ছি, স্মরণ করে থুইয়া আমার দরকার ছিল। কেন? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জুতা পায়ে দিয়ে গেছিল, আপনারা ধমক মারছিলেন ফাখলা নালায়েক কইয়া, আমারও নি আবার নালায়েক কইয়া ধমক মারেন, হেই বয়ে খুলতেছি। আল্লাহ কই বন্ধু না, তোমার জন্য হেই দরজা না। সুবহানাল্লাহ কন্যা। আরে নবীর উম্মত তো হেই মাড়ো খেলতারে। কি কারণ? মুসা নবী যেই মাড়ো খেলছে এই মাঠে তো এই নবীর উম্মত আলেম ওলামারা খেলতারে। আল্লাহু আকবার বলো। আমার নবী আইতো কেন এই মাড়ো খেলতো? বাবারা এই নবীর উম্মত হইয়া সাধারণ কিছু পায়া নিজের চরিত্রটারে নষ্ট করেন না। আপনার জন্য বাজেট হলো 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। পরে নবীজির পায়ের জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আরশ পাগল। তাইলে আমরা বুঝতে পারি আরশ আমাদের নবী আরশের জন্য রহমত। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ঘুমায়, খালি ঘুমায়। একটু পর পরে ঘুমের তুইটা কই আল্লাহ আমার ভালো লাগে না। আল্লাহ থাপ ঘুমা। আবার ঘুমাইছি, ঘুমের তুইটা খালি কই আল্লাহ কত ঘুমাইতাম, চোখ বন্ধ করে কত ঘুমাইতাম, ভাল লাগে না। আল্লাহ কইতে ঘুমা। আবার ঘুমাইছে। ডান দিক বাম দিক থেকে, বাম দিকের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালাম, কি সুন্দর মহিলা। আল্লাহ পাক হাড় থেকে হাওয়া বানায়া বাম পাশে বসাইছে। ঘুমের থেকে ওইটা বাম দিকে চায়া দেখে সর্বনাশ, ব্যাপারটা কি? আল্লাহ এই ব্যাপারটা কি? আল্লাহ কয় এটা তোর লাগি তো বানাইছি। আদম আলাইহিস সালাম কয় আল্লাহ অহন দিয়ে আমার ভাল লাগে, অহন ভাল লাগে। মাথায় হাত দিয়া চাইছি মুখটা ঘুরাইয়া দেখবো, কারণ কই না হইয়া বই রয়েছে তো। আগেকার দিনে মহিলারা কইনা হয়ে থাকতো না, নরম হয়ে থাকতো। তো অহন তোর নরম নাই, অহন মাশাআল্লাহ সব কাজে করতারে মহিলারা। মাগো দুনিয়ার স্বার্থের জন্য তুমি তোমার চরিত্রটা নষ্ট করো না, কারণ একদিন কিন্তু তুমি যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিলা, এই ঘরটার থেকে তোমার সাদা কাফনটা দিয়া বাইর করে দিব। আগেকার দিনের একটা মহিলা বউ হিসাবে ইনডাইরেক্ট দেখার জন্য, ইনডাইরেক্ট বউ দেখার লেগে 6 মাস ঘুরছে একটা মেয়ে, ইনডাইরেক্ট দেখার কোনো সুযোগ পাইছে না। আনুষ্ঠানিকভাবে দেখতে গেলে 10 জন পুরুষময় মুরব্বী গেছে, বউ দেখবো, ছেলের বউ, নাতির বউ, এরকম। এটাতে আধা ঘন্টা লাগছে খালি মাথা সোজা করতে। এরপরও যাও সোজা করছে, চোখ বুন্দা রয়েছে, চোখ খুলে না। আর অহনের দিন বউ দেখতো যারা যাইব, বউ হেরারে আগে দেখে। এটা বাস্তব, কিছুদিন আগের ঘটনা। বউ দেখতে গেছে, গিরজ বেড়া গিরস্তি করে তো, বেড়া বউরে প্রশ্ন করছে, বৌমা 10 জন কামলা যদি খেতে লই কয় সের চাউলের ভাত রানবা? কয় সের? ওই আগিলা মানুষ তো আগে শেরের কথা কইতেছে। তো এই বউ হইতে যে গেছে মেয়েটা জিগায়, চাচা কামলা কি আমাদের দেশের না ময়মনসিংহের? কি মনে করছেন? জিগা কোন দেশের কামলা? কারণ সব দেশের মানুষ তো সমান খায় না। তাহলে বোঝা গেল প্রশ্নকারীর চেয়ে প্রশ্ন জবাব যিনি দিবেন এলা সরস। এখন এইরকম টেটনা হয়ে গেছে। মাগো এই টেটনামি তুমি কইরো না, তোমার একটা ক্লাস আছে, তোমার একটা জায়গা আছে, সেই জায়গায় তুমি থাকো। যাই হোক, আদম আলাইহিস সালাম চাইছিল দেখতো, আল্লাহ ধমক মারছে, আল্লাহ আমার লেগে বানাইছেন, আমি দেখতাম না। কই দেখবি কি? নিয়ম নীতি ছাড়া, নিয়ম নীতির মাধ্যমে দেখতে হবে।
নিয়মের বাইরে আমি অন্যদিকে দেখার কোনো অধিকার আমার নাই। এটা মুসলমানদের চরিত্র। রাস্তায় শত মহিলা যাবে, না থাকুক তার ভুরগা, আমি তার দিকে তাকাবো কেন? আমি মুসলমান। আল্লাহ ধমক মারছে। নিয়ম নীতি আছে না, বিয়ে পড়াইতে হবে না? আদম কইতে আল্লাহ মানে বিয়েটা পড়াই দিলেন। বিয়ে পড়ামু, মহারানা কই? মহারানা মহারানা তো উঠতে দিব, মহারানা তো নাই, টাকা পয়সা তো নাই। আল্লাহ কো তাইলে বিয়ে হবে না। আদম আলাইহিস সালাম কো আল্লাহ কি বিপদে বললাম, কান্দা কান্দা ভাব। আল্লাহ বান্দার কান্দা দেখলে বড় মায়া লাগে। আল্লাহ কো আদম কাঁদছস, চোখের পানি দেখাইছস, যা আমি তোর মহারানার ব্যবস্থা করে দিলাম। তুমি 10 বার, তোমার স্ত্রী হাওয়া 10 বার, দুইজনে আমার হাবিব আখিরি নবী অর্থাৎ আমাদের নবী যিনি ওই নবীর দিকে ইঙ্গিত করে বলতেছেন, আমার আখিরি নবীর উপর তুমি 10 বার, হাওয়া 10 বার, 10 বার 10 বার করে 20 বার আমার আখিরি নবীর উপর দুরূদ শরীফ পড়ো, তোমাদের বিয়ের মহারণা আদায় হয়ে যাবে। তাহলে আমাদের নবী আদম হাওয়ার জন্য রহমত। শুধু আদম হাওয়া নয়, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। ইব্রাহিম রাস্তা দিয়ে যাচ্ছে, মাঠের মধ্যে অনেক যুবকদের সমাগম, লাইন করে দাঁড়ায় রিকশে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞা, যুবক কি ব্যাপার? হুজুর আপনি জানগা, হুজুর মানুষ, এটা হুজুরদের বাজার না, এটা রাজা বাদশার ছেলেদের ফিটফাট ক্রিম শেপ লাগবো, ফেস পাউডার মারতে হইব, টাই কুট লাগাইতে হবে, এই তাদের বাজার, এটা আপনি জানগা। আরে ব্যাপারটা কি শুনি না, এখানে বিশ্ব সুন্দরী ছেলে চয়েস করবে, যুবক চয়েস করবে, বন্ধু চয়েস করবে, স্বামী বানাবে, সে অপেক্ষায় আমরা। আপনি হুজুর আপনি জানগা। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি হুজুর যাইতাম গা, এত বড় ক্ষমতা তোরার? দাঁড়া, আমার মালিক আছে, জিগাই লই। আল্লাহ হেরা আমি যাইতাম গা, হেরা বলে কাল লেগে খার হইছে, আপনি যদি অনুমতি দেন আমি পাইবা না পাই একটু খার হইয়া দেখা যাই। আল্লাহ কয় যা ইব্রাহিম, অনুমতি দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম খার হইতে গেলে যুবকেরা কোনি মারে, হুজুর ফিসে যান গিয়া, ফিসে। হুজুর বলে ফিসে যাইতো। আচ্ছা কোন তো মসজিদে যাইলে হুজুর ফিসে তাহে না আগে তাহে? আরে আল্লাহ বানাইছে হুজুর আরে আগের লাগিয়া, তুই ফিসে দেস করে? একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। হেরারে ফিসে দিছো, এর লাগি তো বিপদ বাড়ছে। কোনি মারে ফিসে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাহে, আল্লাহ আমারে খালি কয় ফিসে যাইতাম। আল্লাহ কয় ইব্রাহিম ফিসে হই যা, লাইন ছাড়িস না। কি ছাড়িস না? আমরা তো আখিরি নবীর উম্মত, লাইন ছেড়ে দিছি। আমরা 2টা লাইন দেওয়া আছে, একটা লাইন হলো কোরআন আর একটা লাইন হলো হাদিস। এই লাইন ছেড়ে দেওয়ার কারণেই আমাদের অ্যাক্সিডেন্ট। লাইন ছাড়িস না। ইব্রাহিম আলাইহিস সালাম যাইতে যাইতে হগলের পিছনে যায় লাইন ওখার রয়েছে। একটু পরে বিশ্ব সুন্দরী সাহারা বান্ধবীদেরকে নিয়ে বেরিয়ে গেছেন। বান্ধবীরা পরামর্শ দেয়, দেখ তো ডান দিকে যুবকটা কেমন? কয় না এটা চলে না, বাম দিকেরটা দেখ, এই কাতারের পিছনেরটা, ওইদিকে একটা না। তোর পিছে আর কত গুরমু, এত সুন্দর রাজা বাদশার ছেলেগুলো তোর চয়েস হয় না, পছন্দ হয় না? সাহারা তোর পছন্দের মানুষ মনো পৃথিবীতে আইসই না, খামাহা তোর পিছে কত ঘুরমু। সাহারা ডাকতেছে, বান্ধবী না রে, বিরক্ত হইস না রে, কেন জানি আমার মন বলে আজকের বাজারে মনের মানুষ পাইব। রে বান্ধবী না, তোরা বিরক্ত না হইয়া আমাকে একটু সময় দে, সুযোগ দে, আমি ঘুরে ঘুরে দেখি আমার মনের মানুষ পাই কিনা। ঘুরতেছে সাহারা একা একা, যাইতে যাইতে লাইনের একবারে শেষ মাথায় যাইয়া দেখতেছে এমন একটা যুবক দাঁড়িয়ে আছে গো, যাকে একটানা 40টা রাত্র ঘুমের ঘরে স্বপ্নে দেখেছে। যাকে একটানা 40 রাত্র ঘুমের ঘরে স্বপ্নে দেখেছে, যার কপালের মধ্যে লেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যার কপালের মধ্যে লেখা ছিল মুহাম্মদ, একটানা 40 দিন স্বপ্নে দেখেছি ঘুমের ঘরে, আমি ওই লোকটাকে খুঁজতেছি, দেখি আমার মনের মানুষটা মিলাইতে পারি। যাইতে যাইতে লাইনের শেষ মাথায় যাইয়া দেখে ওই কপালে লেখা মুহাম্মদ লইয়া ইব্রাহিমে খলিল দাঁড়াইয়া রইছে। একটা চিৎকার মারছে সাহারা, বান্ধবীরা রে আয়, আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা চারদিক ঘেরাও করে ফেললেন, কোথায় তোর মনের মানুষ? এই যে দেখ, এই লোকটাকে একটানা 40টা রাত্র ঘুমের ঘরে আমি তাকে স্বপ্নে দেখেছি, দেখ কপালের মধ্যে কি দেখা যায়। সাহারাই এই নিদর্শন দেখানোর পরে বান্ধবীরা বলেন, এরে সাহারা, এই মানুষ কোত্থেকে মিলাইলে, কোত্থেকে পাইলি? দেরি করিস না, এই মানুষটাকে বরণ করে নিয়ে যা। সাহারাটাকে খালি হাতে বরণ করবো না রে, আমার এক হাতে মুতির মালা দে, আর এক হাতে জরির মালা দে, আমি আমার বন্ধুর গলায় মালা পরাইয়া দিলাম। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার নামের বরকতে ইব্রাহিম খলিল বিশ্ব সুন্দরী সাহারার হাতে মুতির মালা জরির মালা পাইল। তোমার পছন্দের লাইনে তোমার উম্মতেরা দাঁড়াইলে আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়ার সুন্দরী নয়, জান্নাতি সুন্দরী হুরিদের হাতে তোমার উম্মতের গলায় জান্নাতি ফুলের মালা পরাইব। এই রাস্তাটা কোথায়, আর আমরা আসি কোথায়? আবার আসুন সেই রাস্তা বাইর করি, কারণ যেই দেশে আসি এই দেশে কিন্তু থাকা যাবে না, থাকার সিস্টেম নাই, থাকার ভিসা নাই, জাউনগা লাগবো। তাহলে কিভাবে গেলে ভালো হয়, এই রাস্তাগুলো খুঁজে বের করি, আল্লাহ যদি তৌফিক দেন। আসুন আলোচনায় যাই। বাবারা, শুধু আমাদের নবী যে রহমত করুণা, এটার ওয়াজ করলে 2-3 মাস লাগবো। আমরা সংক্ষেপে গেলাম, আমাদের নবী সকলের জন্য করুণা, তাইলে আমরা আর নবী বড় নবী, আমরা সে নবীর উম্মত, তাই আমাদেরও দাম বাড়ছে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, এটা আল্লাহর ঘোষণা। নবী, এই নবীকে যারা পাইছেন, নবীর উম্মত যারা হইছেন, আপনারা দামি, আপনারা সম্মানী, আল্লাহ বলেছেন। আবার নবী বলেছেন, যারা এর মধ্যে ওলামা নাইবে নবী, তাদের মর্যাদা লাল ফিতা স্টার, এসপি, তারা ওসি, তারা আইজি, তারা ডিআইজি, এই কিসিমের মর্যাদা। নবীজি ওয়াজ করেছেন, আমার উম্মতের উলামাগণ হবে বনি ইসরাইলের পয়গম্বরদের মতো মর্যাদাবান, ক্ষমতাবান। যাই হোক, এখানে ক্ষমতার ওয়াজ করতে গেলে অনেক সময় যাইব। এবার আমরা যে দামি হইলাম, দামি হইতে গেলে আমরার চরিত্র কোন দিকে যাইতে হবে, আল্লাহ তাও আমরারে পরামর্শ দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা, ও ইমানদার বিশ্বাসীরা, তোমরা পুরাপুরিভাবে ইসলামে ঢুকে যাও। আমাদেরকে ইসলামে পুরাপুরিভাবে ঢুকার জন্য নির্দেশ দিচ্ছেন আমরা যারা আখিরি নবীর উম্মত, তাইলে আমরা দামি হতে পারবো। আচ্ছা, ইসলামে ঢুকতে গেলে কোন কাজগুলি করবেন? দামি হইতে গেলে কম দামি কাজ কইরা দামি হইতে পারবেন, নাকি দামি হইতে গেলে দামি কাজ করতে হবে? যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, তারা বড় বড় অফিসার হইতে পারবেন। যারা ইটখলাত কাজ করেন, হেরা কি বড় অফিসার হইতে পারবেন? হেরা ইটখলার 4 ম্যান, 5 ম্যান, 6 ম্যান, এই ম্যান হইতে পারবেন। এসপি, ডিসি, কি আইজি, ডিআইজি, এটা হওয়ার সুযোগ। আমরা যেমন শ্রেষ্ঠ, আমাদের কাজ কামগুলি কি শ্রেষ্ঠ। আচ্ছা দেখি, আমাদের উপর ইবাদতের নির্দেশ আছে, ইবাদতের মধ্যে কোন ইবাদত উত্তম বলুন? মাশাআল্লাহ। যদি আপনারা যদি জানেনই তাইলে তারা আমার দাওয়াত দিলেন কি লেগা? উত্তম ইবাদত কি? আমরা যদি উম্মত উত্তম হই, তাইলে আমাদের কাজগুলিও উত্তম হতে হবে। উত্তম কাজ যদি হয় আপনার, তাহলে আপনার ভাগ্য কত ভালো হবে, একটা বাস্তব ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি হইয়া, রাষ্ট্রপতি, মসজিদে নববীর ইমাম। আমাদের দেশের রাষ্ট্রপতিরা পারবনি আপনাদের আশুলিয়া ইমামতি করতে হয়? রাষ্ট্রপতি ইমাম, তারা নবী চিনে, নিজের মধ্যে আখিরি নবীর উম্মতের পরিচয় আছে। রাষ্ট্রপতি ইমাম একদিন ফজরের নামাজের সময় উত্তম নবীর উত্তম উম্মত, কাজও করে উত্তম, আর আমরা ওখানে কাজ করি সুদ, ঘুষ,
বলুন, নবীর চরিত্রে কি কোনোদিন নবী সুদ খাইতেন? আমি যদি উম্মত হইয়া সুদ খাই, চেহারায় সুরত যতই ভালো থাকুক, আমল আখলাক যতই ভালো থাকুক, একটা সুদ খাওয়ার কারণে আমার সকল আমল শেষ। একটা নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে, আপনি যদি ইমাম সাহেব হন, 40 দিন পর্যন্ত আপনার একটা সেজদাও কবুল হবে না। বাবা, আমরা আখিরি নবীর উম্মত, এই টার্গেটের উপর কিছু কাজ করুন, তাহলে নবীকে পাবেন, আল্লাহর সাহায্য পাবেন। যারা এই টার্গেটে কাজ করত, আগেকার দিনে মুরব্বী বাবারা জমির ফসল বাজারে বিক্রি করতে নিলে 2 মণ সরিষা মাইপা বস্তাত বইরা আরো 2 সের সরিষা বেশি দিছে। ছেলেরা জিগাইছে, আব্বা 2 মণ মাইপা বেশি বেশি মাপছেন, আবার 2 সের বেশি দিলেন যেন? বাবা জবাব দিত, বাবারে শোনো, আমরা ক্ষেতের জিনিস বেশি দেউন বালা, কম দেউন বালা না। আচ্ছা, বেশি দেউন বালা এই চরিত্রের মানুষ ওহন বিচাইরা পাওয়া যাইব? যারা বেশি দেউন বালা কইতো, তাদের জীবনীতে পাইছি, তারা বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়তে গেছে, নামাজ শেষ করে নাকি বাড়িতে আসতে পারছে না, বৃষ্টি নেমে গেছে। আর এইবারের বৃষ্টি সারাটা বাংলাদেশ তো ঘোরায়, আল্লাহ আপনাদের দোয়ায়, কত জায়গায় যে দোয়া চলছে, কিন্তু কই বৃষ্টি হয় না। যাই হোক, আজকে আল্লাহ পাক কিছু না কিছু বৃষ্টি দিছে, এটা আল্লাহর রহমত। আমরা এই রহমতের আশা করব আখিরি নবীর উম্মত হইয়া। কি বলেন, আপনারা রাজি আছেন? এই নবীর উম্মত যদি হতে পারেন, বৃষ্টি দিবেই। আমার দাদার জীবনীতে শুনছি, মাঠের থেকে খালি মাঠেতে বৃষ্টির নামাজ পড়ে বৃষ্টিতে না ভিজা বাড়িতে আসতে পারছে না, কারণ এই নবীর উম্মতে চাইলে বৃষ্টি দিতে হবে। কারণ নবীর জীবনী খুলুন, নবী যখন শিশু বাচ্চা বয়সে মক্কা নগরীতে আগমন করলেন রবিউল আউয়াল, মক্কাতে বৃষ্টি নাই, মরুভূমির দেশ, মানুষের গরম অতিষ্ঠ হয়ে গেছে। লোকজন ইহুদি খ্রিস্টানরা খানে কাবার মুতাওয়াল্লি নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে যায় বীর জমায়া ডাকতেছে, আব্দুল মুত্তালিব, বৃষ্টি হয় না, জীবনটা তো বাঁচে না। আব্দুল মুত্তালিব কই, বৃষ্টি কি দরকার? বলেন কি দরকার না? তাইলে তোমরা অপেক্ষায় থাকো, কিছুক্ষণের মধ্যে বৃষ্টির ব্যবস্থা হবে। উনি একটা দৌড় দিয়ে আমাদের নবী, শিশু নবী যেই ঘরে মা আমেনার কোলে ছিল, ঢুকে 2টা হাত বাড়ায় ডাকছে, আমেনা দে তো আমার নাতিটারে আমার কোলে দে। নাতি কোলে লইয়া খানে কাবার পাশে, ও খানে কাবার মালিক, দেখ আমার কত সুন্দর নাতি, মক্কাতে এই সুন্দর নাতি কারো হয় নাই। খানে কাবার মালিক রে, মনে বড় দুঃখ রে, এত সুন্দর নাতি দিলি, নাতিটা আমার এতিম, বাবা বলে কোনো দিন ডাকতে পারবে না। এখানে কাবার মালিক, আমার এই সুন্দর এতিম নাতি, এক পৃথিবীর মালিক, খানে কাবার মালিক, আমার এই এতিম সুন্দর নাতিটা দেখে তোর যদি মায়া হয়, আমার নাতির দিকে তাকাইয়া রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দে। আরবের ইতিহাস লেখে, আমার আপনার শিশু নবীর দেখাইয়া আব্দুল মুত্তালিব আরববাসীর জন্য বৃষ্টি চাইতে দেরি হয়েছে, আমার আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি দিতে দেরি করে না। ইহুদি খ্রিস্টানরা আমরা নবীরে দেখায়া বৃষ্টি নেগা, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া পারলাম না, কারণ চরিত্রের মধ্যে ভেজাল। ওয়াজটা একটু বেমজা হইতাছে, একটু করা হইতাছে। বাবারে, জ্বর আইলে অনেক সময় তিতা ট্যাবলেটও খাওয়ান লাগে, না তো জ্বর সারে না। আগিলা মুরব্বীদের কথা বলছিলাম, তারা 2 সের 1 মণের মধ্যে 2 সের বেশি দিত। কম দেউন ভালা না, বেশি দেউন ভালা। আর ওই যুগের মা চাচিরা কেমন ছিল? মা চাচিরা ফজরের নামাজের আগে ঘুমোতে উঠছে, উঠটা উড়ান বাড়ি ঝাড়ু দিছে, সময় পাইলে সুযোগ পাইলে পুরুষ উঠবার আগে রাস্তাটাও ঝাড়ু দালাইছে। আমার মারে দেখছি, মার সাথে গেছি, সাথে ছোট্ট তো মা ওইটা গেছে, পিছিয়ে পিছিয়ে গেছি, জিগাইছি, মা উড়ান বাড়ি ঝাড়ু দিছো ভালো কথা, রাস্তা ঝাড়ু দেও কিনলে গিয়া? মা কইতো, পুত্রে কত মানুষ রাস্তাটা যারে বাবা, একটা আল্লাহওয়ালা অদ যাইতারে আইটা। কি নিয়ত ছিল? আল্লাহওয়ালা তো হাইটটা যাইতা। উড়ান বাড়ি ঝাড়ু দিছে, রাস্তা ঝাড়ু দিছে, আজানের আগে উঠা, আজান দিলে উজু করছে,
উযু করে ফজরের নামাজ পড়ছে, কোরআন শরীফ নামায়া বইছে, সূরা ইয়াসিন পড়ছে, সূরা রহমান পড়ছে, এরপরে রান্নাঘরে রান্না করতে গেছে। পারবেন বুকে হাত দিয়া কেউ বলতে এখন আমার ঘরের মহিলারা সূরা ইয়াসিন পড়ে ফজর পড়ে রান্না করে গেছে? শান্তি আসবে কোত্থেকে? শান্তি চাইতে পারেন, শান্তি আসবে না, কিন্তু শান্তি পাওয়ার জন্য সিস্টেম করা আছে, সিস্টেম মাফিক চাইতে হবে। সরকারি কর্মচারী মাসে বেতন পায়, ঈদের সময় বোনাস পায়, কিন্তু সরকারি কর্মচারী ব্যতীত আমি যদি যাই, তোফাজ্জল মৌলভী সারা দেশ পরিচিত, ক্যাসেট বাজে ঘরে ঘরে, আমি যদি সরকারি অফিসে যাই, বেতন দেন, বোনাস দেন, দিব? এটা সিস্টেম আছে, সিস্টেম মাফিক। আসুন আমরা নবীর গোলামিতে যাই, আল্লাহর গোলামিতে যাই, নবীর আদর্শে যাই, তাহলে আমরাই পাবো বিজয় আমাদের, শান্তি আমাদের, সুখ আমাদের। কিন্তু রাস্তা মাফিক আসতে হবে। বলতেছিলাম সেই রাস্তাটা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইলেন কোন রাস্তায় কি পাবেন। রাষ্ট্রপতি হইয়া ফজরের জামাতের ইমাম 2 রাকাত নামাজ পড়াবেন, এমন কাজটা করতে যাচ্ছেন যে কাজ করলে রাসূল খুশি হয়, এমন কাজটাই ওমর করতে যাচ্ছেন যে কাজ করলে রাসূল খুশি হয়। বাস্তব নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, জামাতের সময় হলে নবী ইচ্ছে করতেছেন জামাতে যাবেন, অসুস্থ, প্রচন্ড অসুস্থ, নবী উঠে দাঁড়াইতে চায়, কাত হয়ে পড়ে যায়, চিত হয়ে পড়ে যায়। মা আয়েশা বারবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হইতেছে, এরকম করতেছেন কেন? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আয়েশা রে, চোখের সামনে জামাত খাড়া হইতে যাচ্ছে, আমি রাসূল জামাতে যাওয়ার জন্য এই কাজ করতেছি। আল্লাহু আকবার বলো। নবী দাঁড়াইতে পারে না, সামনে হাঁটতে পারে না, ঠিক মতে বসেও থাকতে পারে না, জামাতে যাওয়ার জন্য ছটফট করতেছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শারীরিক অবস্থায় কয় আপনার জামাতে যাওয়া সম্ভব হবে না। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আয়েশা রে আমি কি আর পারবো না জামাতে শরীক হইতে? আমার নবী 17 ওয়াক্ত নামাজ জামাতে যাইতে পারে না। আসুন কোন কাজ করলে আমার আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন, এই কাজগুলো যদি হাতে নিতে পারো, এই কাজ লইয়া যদি কবরে যাইতে পারো, তোমার জীবন ধন্য, তোমার কপাল ভালো হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কাজ লইয়া কবরে রওনা হতে যাচ্ছে। কিভাবে যাচ্ছেন আসুন সামনে। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী ডাকতেছে, আয়েশা রে শত চেষ্টা করেও পারলাম না মসজিদের জামাতে যাওয়ার জন্য, অনুমতি দিয়ে দাও তোমার বাবা আবু বকরকে ইমামতি করার জন্য। লম্বা ঘটনা সংক্ষেপ যাবার বাঁধছি, এই কষ্টের জামাত বুঝি আমার উম্মতেরা আমি নবী না থাকলেও এইভাবে আদায় করবে, এই জামাত দেখে আমি নবী খুশি হইলাম। তাহলে জামাতে গেলে নবী খুশি হয়, না যাইতে পারলে নবী কষ্ট পায়। নবীকে যদি খুশি করতে চান জামাত ধরুন, আর নবীকে যদি কষ্ট দেন জামাত ছাড়ুন। বলুন নবীকে কষ্ট দিলে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? আমার নবী এইভাবে বুঝাইলেন কোন কাজে আমার নবী খুশি হবেন, ওই কাজটাই করতেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর মসজিদের নববীতে 2 রাকাত নামাজ ফরজের 2 রাকাত ইমাম, 1 রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে ওমর দাঁড়াইতে ছিল, সোজা হয় নাই, তার আগে আগে পিছনে একজন ইহুদি মুসলমানের ভেষ ধরে মুসল্লি সেজে পাঞ্জাবির নিচে লম্বা ছুরি লইয়া ইহুদি দাঁড়াইয়া রইছে। ওমর সোজা হইয়া দাঁড়াইবার আগে আগে রে লম্বা ছুরিটা ডান দিক দিয়ে কলিজাটার মধ্যে মারছে, কলিজা ছেদ্রু করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে।
ওমর জিহ্বাটা বাহির করে দিয়ে একটা চিৎকার মেরে কাত হইয়া নামাজের বিছানার মধ্যে পড়ে গেছে। শক্তিশালী পুরুষ, রক্ত বাহির হইয়া মসজিদের নববীর ফ্লোর লাল লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে রক্ত গিয়ে বেসে গেছে। মুসল্লিরা নামাজ ছেড়ে চিৎকার মেরে কাঁদতেছেন, কার রক্ত রে? মসজিদের নববী লাল করে দিলে। ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছেন, দরজা বন্ধ করেন, আমার বাবাকে ছুরি মারছে, আমার বাবাকে সর্বনাশ করেছে, আমি আর বাবা বলে ডাকতে পারবো না, আপনারা দরজা বন্ধ করেন, প্রতিশোধ নেব, বিচার করব কে আমার বাবাকে সর্বনাশ করেছে। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে, আরে আব্দুল্লাহ, প্রতিশোধ নয়, ও আব্দুল্লাহ, বিচার করতে হবে না, আমাকে যদি খুশি করতে চাও, প্রতিশোধ নয়, বিচার নয়, একটু কাছে আসো। কি বাবা, কি করলে খুশি হইবা? ডাকতেছে, ওমর আব্দুল্লাহ রে, আমার নবীর পাশে রে আমার ভাই আবু বকর ঘুমিয়েছে, নবীজির পাশে আরো কিছু জায়গা খালি আছে, রে আব্দুল্লাহ যা রে, আমার মা আয়েশা সিদ্দিকার কাছে যা, আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া আমি উমরের পক্ষ থেকে একটুখানি জায়গা ভিক্ষা চা রে বাবা, আমি উমরের জন্য একটু জায়গা ভিক্ষা চাও। আমি উমরকে যদি রাসূলের পাশে একটু জায়গা ভিক্ষা লইতে পারো, রাসূলের পাশে যদি আবু বকরের মতো আমি উমরকে শুয়াইয়া দিতে পারো, আমি উমরের জীবন ধন্য রে, আমি খুশি হইয়া যাইব। রাষ্ট্রপতির মনের আশা, মৃত্যুর পরে নবীজির পাশে যাইব, নবীর কাছে শুইব। আমরা জীবনে এমন কি আমল আমরা করেছি, বিপদে আমরা আখিরে নবীর উম্মতের পরিচয় দিতে পারবো। এই আমল যদি আমাদের মধ্যে না থাকে, এই বিপদের শেষ হবে না, শান্তির আশা আমরা করতে পারবো না। দৌড়ায় গেলেন আব্দুল্লাহ, মা আয়েশা সিদ্দিকা, আমার বাবাকে ছুরির আঘাত করেছে, বাবা শহীদ হয়ে যাবে, বাবার মৃত্যু হয়ে যাবে। বাবার মনে বড় আশা গো, বাবার মনে বড় আশা নবীর পাশে শোয়ার জন্য, আপনার কাছে অনুমতি চাইছে, একটু জায়গা আমার বাবা ভিক্ষা চাইছে। মা গো, আমার বাবারে একটু জায়গা ভিক্ষা দিবেননি নবীর পাশে থাকার জন্য? মা আয়েশা সিদ্দিকা বললেন, রে আব্দুল্লাহ, মনে বড় আশা ছিল রাসূলের পাশে আমি থাকব, আরেক পাশে আমার বাবা আবু বকর সিদ্দিক শুইয়াছেন, তোমার বাবা আবদার করেছে, কি বলবো, নাও তো বলতে পারি না। আমি জানি তোমার বাবাকে আমার রাসূল বড় মায়া করতেন, রাসূল যদি আবার জিজ্ঞেস করে, আয়েশা রে, আমার উমরকে আমার পাশে শুইতে দিলি না, আমি তো জবাব দিতে পারবো না, তাহলে তুমি যাও, আমি দেখি, রাসূলের সাথে পরামর্শ করি। নবীজির রওজার পাশে দাঁড়িয়ে আছে মা আয়েশা সিদ্দিকা, ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উমর আপনার পাশে শুইতে চায়, একটু জায়গা ভিক্ষা চায়, আপনার পাশে আসার জন্য অনুমতি দিবেন কিনা আমি জানতে চাই। আমার নবী রওজার ভিতর থেকে ডাকতেছে, রে আয়েশা, অনুমতি দে রে, আমার উমর আমার পাশে থাকবে। এমন একটাই আমল আমাদের সামনে আছে, যে আমল করলে নবীর পাশে থাকা যায়। নবীর পাশে যদি যাইতে নাও পারেন, আমার মন বলে এই আমল লইয়া কবর যাইবার আগে আগে এই নবীকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দিদার নসিব হইয়া যাইবে। বলুন, এই নবীকে যদি স্বপ্নেও দেখা যায়, জাহান্নামের আগুন কি হবে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জ্ঞানহারা হয়ে গেছে, চোখ খুলে না, কথা বলে না, দৌড়ায় গেছেন খবর নিয়ে। খবর বাজেট হয়েছে, উমর তার ছেলের অপেক্ষায় ছিল, কিন্তু জ্ঞানহারা। আব্দুল্লাহ দৌড়ায় বাবার কাছে বসে গেছেন খবর পৌঁছে দেওয়ার জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উমরের মুখের কাছে মুখটা লাগাইয়া বসে আছি। ওমর, ও ভাই ওমর, তুমিও বিদায় হয়ে যাবে গো। একে একে নবীর বড় বড় সাহাবীরা সব বিদায় হয়ে যাইতেছে। ও ওমর, আমি আলী তোমার বিদায় মুহূর্তে তোমার কাছ থেকে নসিহতপূর্ণ দুইটা কথা আমি শুনতে চাই। হযরত ওমর দুইটা কথা বলবে, হযরত আলী শুনবে। কাছাকাছি বসে প্রশ্ন করলে জবাব দেয় না, চোখ খুলে না, কথা কয় না। কিছুক্ষণ পর দুইটা চোখ খুলে বৃষ্টির ফোঁটার মতো চোখের পানি ছেড়ে দিয়ে আলীর দিকে তাকাইয়া
উমর কি যেন বলবে, ঠোঁট দুইটা নড়তেছে। আলী বলেন, মুখের কাছে মুখটা নিয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ ভাই উমর, তুমি কি আমার কথাগুলো বুঝতে পারতেছো? তোমার তো এখন বিদায় মুহূর্ত, কলিজা ছিদ্র হয়েছে। রে ভাই ওমর, বিদায় মুহূর্তে আমাকে দুইটা নসিহত পূর্ণ কথা বলে যাও। ছোট্ট ছোট্ট সুরে উমর ডাকতেছে, রে আলী, আমার মুখ থেকে দুইটা কথা শোনার আগে রে তুমি আমার এই একটা কথা শোনাও। আমার নবীর পছন্দের কাজ জামাতে নামাজ। আল্লাহু আকবার বলো। আমার নবীর পছন্দের কাজ জামাতের সহিত নামাজ। আমি ওমর 2 রাকাত নামাজ পড়াইতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করেছি। রে আলী, মনে বড় ব্যথা রে, আর 1টা রাকাত নামাজ বাকি রইছে। রে আলী, আমার কাছ থেকে কথা শোনার আগে তুমি আমারে জানাইয়া দাও ফজরের নামাজের সময় আছে নি? ওই বাকি রাকাত নামাজ আমি ওমর আদায় করতে পারবো নি। এই আমলগুলি যদি উম্মতের মধ্যে ঢুকে, হালাল যদি খায়, বৃষ্টির জন্য ডাক দিলে এই নবীর উম্মতের ডাক আমার আল্লাহ ফিরাইতে পারবে না। বাবারা, যেই জামাতে নবী খুশি হইতেন, ওই জামাতের জন্য ব্যবস্থা হলো মসজিদ। মসজিদ ছাড়া তো এই জামাতগুলি হয় না, কি বলেন, ঠিক কিনা? আজকে আপনাদের এখানে সুন্দর মসজিদ, এটা মনে হয় নতুন মসজিদ হইতেছে না? মাশাআল্লাহ, নতুন মসজিদের কাজ চলছে। কাজী বৃষ্টি আগেও হয়েছে, দিনে ডাকাডাকি করতেছে, আমি আর সামনে বাড়তেছি না। এই একটা আমল আপনাদের সামনে, আল্লাহ যেন আমিও এই আমলটা করতে পারি। নবী খুশির জামাতের সহিত কাজ, কারণ জামাতের সহিত নবী খুশি হয়, নবীরে খুশি করলে আল্লাহ খুশি হবে। কাজী ওমর এই বিদায় মুহূর্তে কলিজাটার মধ্যে ছুরি, এরপরও বলছে, ওম আলী, আমার শেষ উপদেশ হলো 1 রাকাত নামাজ বাকি, আমার আদায় হলো না। বল, জামাতের সময় তো চলে যাইতেছে, নামাজের সময় আসেনি, ওই বাকি 1 রাকাত নামাজ আমি আদায় করে মরতে পারবো নি। এই জামাতে সুন্দর আমলের জন্য, উত্তম ইবাদতের জন্য সিস্টেম হলো মসজিদ। আজকে সেই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল, আপনারা ভাগ্য ভালো। এই নবী খুশি করার যেই কাজ, সেই কাজটা জামাত, সেই মসজিদ। এই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে জামাতের আলোচনা শোনার জন্য এইভাবে যারা বসে আছেন, আমার মন বলে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। কিন্তু এই জামাত কায়েম করার জন্য আমি সময় নষ্ট করব না, আপনাদের কাছে অনুরোধ করব, মসজিদটা যে অবস্থা, এই অবস্থা মসজিদ থাকতে পারে না। আসুন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের বাবি, বাবার বাবি যারা হাত বাড়াইছে, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া আওলাদ, বংশধর, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, কমিটির ভাইদের মনে কত আশা ছিল, মাহফিলটা বৃষ্টির দিনে হলো না। অনুরোধ করে যাব, মাহফিল যেন শীতের সিজনে করে তারা। আল্লাহ গো, এই সময়ের মধ্যে যেটুকু আয়োজন হয়েছে, মাহফিলে দূর দূরান্ত থেকে যারা আসছে, এই মাহফিলের উসিলাই আমাদের সকলকে তুমি আফত বিপদ, আযাব গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও। আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে লাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। যারা বিদেশ থাকে সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। তোমার ঘরে মসজিদ তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, এই মসজিদের কাজ তুমি গাইবী ভাবে সাহায্য দিয়ে সমাধান করে দিও গো আল্লাহ।
মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আপনি এই জায়গায় বসেই বলবেন যে যে রোগেই রুগী আছেন না কেন, আপনি ওই রোগ নিয়ে এখানে আসতে পারছেন, আপনার ওই নামের রুগী এখনও ঘরের থেকে বেরোতে পারে না, হাসপাতালে আইসিইউতে আছে, জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে, ওই ডায়াবেটিসে, ওই গ্যাস্ট্রিকে, ওই আলসারে, ওই ক্যান্সারে। তো সেই ক্যান্সার, সেই আলসার, সেই ডায়াবেটিস আপনার থাকা সত্ত্বেও আপনি মাঠ পর্যন্ত আসতে পারছেন, কাজেই ওই লোকের তুলনায় আপনি মন্দ না, ভালো। অতএব আপনাকে শুকর আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। কখনো বলবেন না ভালো নাই, আল্লাহ তো পাইছে আমারে। আছে না আমার এক মামা ছিল, কয় মিয়া মোটা বকানি দুটিয়ে দিয়ে কয় আল্লাহরও দোষ আছে। এই 3 চিল্লেতে আইসে পারলাম না, মার কাছে থাকতে থাকতে খবর শুনলাম যে আমার বড় গরুটা মরে গেছে, আমার বড় গরুটা মারা গেছে। তো তবলিগি গেলাম কি জন্যে, আমার গরু মরল কে? আইসে শুনি যে আমার সে কলই খাতে থেকে কলই সরে নিয়ে গেছে, এ ক্ষতি সে ক্ষতি। তা এ করি আমার লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মাল যেমন তার তাহকিক আর যাচাইও সেরকম করে। সব মালের তাহকিক, সব মালের বিশ্লেষণ একরকম হয় না, কথা কোন ঠিক না? তাহকিক বিশ্লেষণ বোঝেন তো? বাঙ্গাড়ি বিক্রি হয় না আপনাদের এলাকায়? বাঙ্গাড়ি আছে না? আপনাকে এদিক না হলেও আমাকে ওই গোপালগঞ্জেতে কুটালিপাড়ালারা, আমরা গোপালগঞ্জেরাই বাঙ্গাড়ি গুছাই গেছাই এনে দেয়, এই জায়গার থেকে বিভিন্ন দিক চলে যায়। তো এই বাঙ্গাড়ি কিনা বেচা হয়, বাঙ্গাড়ি কিনা বেচা হয় না, স্বর্ণ কিনা বেচা হয়, হয়তো স্বর্ণ কিনা বেচা হয় না। আপনি এত বড় 2 কানের দুল নিয়ে গেছেন স্বর্ণকারের কাছে, বাবা এই 2 মাইফি দেওয়া দিয়ে কট্টুকায়, ও কি ওই কাঁচা অবস্থায় মাপ দিয়েই দাম দরাই কিনে নেবে? ও কাকা বসেন দেই, এর মধ্যে কি দেখি আছে, 1 পুড়া 2 পুড়া 3 পুড়া, পোড়ায় পানি হয়ে যায়, জমায় বাড়ি ওই গলায়, এইভাবে পোড়াতে 7-8 পোড়া দেওয়ার পরে এত বড় কানের দুল 2 বুতামের মতো হয়ে গেছে। এমন ওই সে স্বর্ণওয়ালা কয় বাবা তোর পায়ে ধরে আর পুড়াইস নে, ফিরে পুড়া দিলে থাকবে না নে। কয় যে কাকা আর একটা পুড়া দেব, কারণ এর ভরি আলো 2.5 লাখ টাকা, ওর মধ্যে 1 চুল পরিমাণ, 1 জাররা পরিমাণ খাইতে থাকতে আমি কিনবো না, ঠিক না? পুড়াতি বাড়িতে বাড়ি সে সোনার জানবারও ফেলাই দিচ্ছে, এত বড় কানের দুল বুতাম বানায় ফেলাই দিচ্ছে। ভরি আলো 2.5 লাখ, ভরি কত? 2.5 লাখ টাকা, ঠিক না? আর এই যে বাঙ্গাড়ি কেনেন, বাঙ্গা লোহা পুরন সাইকেল, বাঙ্গা রিক্সা, কত তা এ কি ওইরকমভাবে পুড়াই পিঠাই একের বাসাই কোটাই করে শেষে কেজি ধরে মাপে? ও যেভাবে আছে ওইভাবে মাপিয়ে দেয়, 2 মনের সাথে 5-7 মাটিও চলে যায়, 16 টাকা কেজি, ঠিক না? তো যে জিনিস যেমন সে জিনিসকে আল্লাহ তাআলা, সে জিনিসকে আমরাও যাচাই বাছাই সেরকম করি। কাফের মোশরিক বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও বাঙ্গাড়ি 16 টাকা কেজি, ওর সাথে 5 মণ মাটি চলে এগুলি কিছু আসে যায় না। এই জন্য আকাম কুকাম ভালো মন্দ যাই কিছু করে আল্লাহ তাআলা তাদেরকে তাৎক্ষণিকভাবে ধরে না, কিন্তু মুসলমান অন্যায় করলে এইটা আল্লাহ সহ্য করতে পারে না। তুই হলো 2.5 লাখ টাকা ভরি, তোর মধ্যে খাইতে থাকবে কে? তুই কেন রোজা রাখবি না? এই জন্য তোর ঠ্যাং ভেঙে ফেলাই দেবো। তুই কেন গান শুনতে যাবি? তোর চাকা ভাঙচার করে দেবো। তুই মুসলমানের বাচ্চা কেন দুর্গা পূজায় গেলি? তুই কেন জায়গা যাইয়ে সেই বাড়ি থেকে প্রসাদ খালি? প্রসাদ না প্রসাব খাইছে, কি খাইছে তা আল্লাহ জানে। হিন্দু বাড়ি যাইয়া এই কুলুকির ডেলা কেন খালি? নাড়ু খায় না, আইছে দাঁত বারো ভিক্ষে বৌদিকে মতো ভালো মানুষ হয় না। ঈদের সময় কত মুসলমানের বাড়ি গেলাম, একটু সিমাই দিল না, আর বৌদিরা আমাকে এরকম নাড়ু খাওয়াইছে। তুমি বৌদির বাড়ি নাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো, পোলাপান